তোমার আদেশ আমি কখনো অমান্য করি না মা। তোমার আদেশেই আমি বোম্বাই যাচ্ছি। আমার যাত্রা যেন সফল হয়, আমায় আশীর্বাদ করো। তুই তো এই শরীরেরই অংশ রে। তুমি যে কি বলো মা, আমি তোমার চরণাশ্রিতা সেবিকা, চিরদিনের জন্য, চিরকালের জন্য, বুঝলে? বুঝলাম সেবিকা ঠিকই, কিন্তু তুই যখন করতালি করিস তখন তো তুই এর দিদি। তুমি যখন আমায় দিদি বলো না, আমার বেশ লাগে। মনে হয় এই মেয়েটাকে খুব শাসন করি। এই মেয়েটাকে, এইটাই তো করতালি। মানে মানে খুব সোজা। কন্যা পিঠের মেয়েরা তোরে যেমন ভালোবাসে তেমনি ভয়ও পায়। যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা তাদের শিখিয়েছিস, তারা ভাবে কোনো ভুল হলো না তো, গুরুপ্রিয়া দিদি রাগ করলো না তো। তেমনি শরীরও তোরে ভয় পায়, আর পাবে নাই বা কেন? তুই আমারে যখন তখন ভক্ত দর্শন করতে দিস না। এখন তোমার বিশ্রামের সময়, সারাদিন তুমি ভক্তদের সঙ্গে অনেক কথা বলেছো, আর কথা বললে তোমার মুখে ফেনা উঠবে। বলিস না এসব? যা করো তাই তো বলি, ভুল কি বলেছি? নিজের হাতে জোর করে খাওয়াইয়া দিস, খিদা না পেলেও। তোমার এই শরীরের না আছে ব্যথা বেদনা বোধ, না আছে খিদে বোধ। কতটা খেলে তোমার পেট ভরবে সেও তো এখনো অবধি বুঝতে পারো না, তাই তো খাইয়ে দিই, বুঝলে? খেয়েও তো নি বল। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও, কিচ্ছু খাও না, শাসন করি বলে তুমি খাও। আচ্ছা মা, তুমি তো শুনেছো আমি কিন্তু কন্যা পিঠের মেয়েদের কথা দিয়েছি, আমি বোম্বাই থেকে আর গুজরাট যাব না। আমি এখানেই চলে আসব, এই কাশিতেই থাকবো আমি চিরদিনের জন্য। বেশ তো, তোর যা মন চায় করিস। কি হলো, কাঁদিস কেন? হ্যাঁ রে দিদি, কাঁদিস কেন? তোমাকে ছেড়ে একা কখনো আমি কোথাও যাইনি। এইবারে আমার একা যেতে খুব কষ্ট হচ্ছে মা। মনটারে অশান্ত করিস না, হাসি মুখে যা, এই শরীরও যাবে। কাল এই শরীর বৃন্দাবন যাবে, ওখানে ভগবত উৎসবের উদযাপন। চিন্ময়ানন্দ, স্বরূপানন্দরাও থাকবে। কাজের মধ্যে কয়টা দিন কেটে যাবে। শ্রী শ্রী আনন্দময়ী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।